4ই আগস্ট 2024। তখন ঘড়িতে বাজে ঠিক রাত 10টা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র নেতারা সিদ্ধান্ত নিলেন 6ই আগস্ট নয়, বরং 5ই আগস্টই যেভাবেই হোক লং মার্চ টু ঢাকা কর্মসূচির সফল বাস্তবায়ন ঘটাতে হবে। তা না হলে এই স্বৈরশাসনের পতন ঘটানো প্রায় অসম্ভব হয়ে পড়বে। কিন্তু চিন্তার বিষয় হলো, তারা কিভাবে এই এক রাতের মধ্যে সারা বাংলাদেশের মানুষকে তাদের এই নতুন সিদ্ধান্তের কথা জানাবে? কারণ তখন প্রচার মাধ্যম, সংবাদপত্র সবই ছিল স্বৈরশাসকদের হাতের মুঠোয়। তাই তখন তাদের একমাত্র উপায় ছিল সামাজিক যোগাযোগ মাধ্যম, এবং এই সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমেই তারা তাদের এই নতুন সিদ্ধান্তের কথা সকলকে জানায়, এবং যার মাধ্যমে এই এক রাতের মধ্যেই সংগঠিত হয় সারা বাংলাদেশের জনগণ, এবং যারই ফলশ্রুতিতে পরবর্তী দিন অর্থাৎ 5ই আগস্ট পতন ঘটে প্রায় 16 বছরের স্বৈরশাসনের। শুধু এই একদিনের ঘটনা নয়, বরং এই পুরো আন্দোলন চলাকালীন সময়ে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সামাজিক যোগাযোগ মাধ্যম। কারণ এই সামাজিক যোগাযোগ মাধ্যমেই আমরা পেরেছি তরুণ থেকে বয়স্ক সকলকে একত্রিত করতে এবং একই সাথে আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করতে। এবং এটাই যখন আমাদের আজকের প্রেক্ষাপট, এবং এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আজকে যখন আমাদের বিতর্কের বিষয় সোশ্যাল মিডিয়ার এই কিবোর্ড প্রতিবাদ কি আসলেই অন্যায়ের বিরুদ্ধে জনমত গঠনের এবং সমাজের পরিবর্তনের একবিংশ শতাব্দীর সবচেয়ে শক্তিশালী অস্ত্র, তখন আমি বলতে চাই, মাননীয় সভাপতি, সামাজিক যোগাযোগ মাধ্যম আজ বিভিন্ন ধরনের পরিবর্তনের সবচেয়ে শক্তিশালী মাধ্যম না হলেও অন্যতম শক্তিশালী মাধ্যম। কারণ 24-এর গণ অভ্যুত্থানেও আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যম অর্থাৎ অনলাইন এবং অফলাইন এই যুগলবন্দির মাধ্যমে কিভাবে একটি সুন্দর আন্দোলন, একটি সুশৃঙ্খল এবং সুষ্ঠু আন্দোলন গড়ে তোলা যায়। শুধুমাত্র 24-এর গণ অভ্যুত্থান নয়, বরং কোভিড-19-এর সময় যখন আমরা সকলে গৃহবন্দী ছিলাম, তখন ক্লাইমেট অনলাইন স্ট্রাইক এই হ্যাশট্যাগে লাখ লাখ মানুষ জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মতামত প্রকাশ করেছিল, এবং সেটাই বিশ্বের জলবায়ু নেতাদেরকে বাধ্য করেছিল জলবায়ু পরিবর্তন মোকাবেলায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করার জন্য। আসলে মাননীয় সভাপতি, সোশ্যাল মিডিয়া কিংবা রাজপথ যেখানেই আন্দোলন পরিচালিত হোক না কেন, আন্দোলনের ভবিষ্যৎ কিংবা আন্দোলনের গতিপথ নির্ভর করে আপনার নিয়ত, উদ্দেশ্য, সততা এবং সংগঠনের দক্ষতার ওপর। তাই আমি মনে করি একবিংশ শতাব্দীর এই সময়ে সোশ্যাল মিডিয়া আমাদের শক্তিশালী একটি অস্ত্র হতে পারে একটি সুষ্ঠু আন্দোলন গড়ে তোলার জন্য। ধন্যবাদ।